আসসালামু আলাইকুম। অনেকেই অনেকভাবে আমার সাথে কন্ট্যাক্ট করতে চাচ্ছেন। অনেকেই কমেন্টসে বারবার কমেন্টস করে যাচ্ছেন, "ভাইয়া কি হলো? তুর্কি সাইপ্রাসের কোনো আপডেট দিচ্ছেন না কেন? সাইপ্রাসের ভিসা কি বের হচ্ছে কিনা?" আবার অনেকেই পুরনো প্রশ্ন বারবারই করে যাচ্ছেন, "ভাইয়া সাইপ্রাসে ওয়ার্ক পারমিট সত্যিই কি খুলেছে কিনা এবং কি ওয়ার্ক পারমিট ২০২৫ এ দিচ্ছে কিনা?" এই সমস্ত আপডেট আমি বেশ কিছুদিন আগে দিয়ে দিয়েছিলাম, বিশেষ করে আমার প্রবলেম হওয়ার আগে। অবশ্যই আপনারা আমার ২টি ভিডিও দেখেছেন। আমার পার্সোনাল একটু প্রবলেম হয়েছে। যদিও আমি যে কাজটা বর্তমান করি এটা আসার পর থেকেই করতেছি। রডের কাজ করি, কনস্ট্রাকশনের কাজ করি। কিন্তু আসার পরে বেশ কিছুদিন যাবৎ মানে কোনো প্রবলেম হয়নি। কিন্তু গত ১ সপ্তাহ যাবৎ আমার শরীর ঠিক না থাকার কারণে দেখা গেছে যে আমার নিজের যতটুকু এনার্জি না আছে তার চেয়ে বেশি এনার্জি খাটাতে হয় কাজে। আর এর আগেও বলেছি যে আসলে সাইপ্রাস যে ঠিকাদারির আন্ডারে কেউ আসবেন না, কারণ ঠিকাদারির আন্ডারে বিশাল কষ্ট। হয়তোবা হাতে গোনা কিছু ঠিকাদারি আছে যে তাদের কাজ একটু মোটামুটি নিজের এনার্জি অনুযায়ী করা যায়, কিন্তু অধিকাংশ ঠিকাদারি দেখা যায় যে তারা যেভাবে করাবে সেভাবে করতে হয়, যার কারণে আমার একটু পার্সোনাল প্রবলেম হয়েছিল। যার কারণে দেখা গেছে যে আমি কিন্তু আমার ইউটিউব চ্যানেল বেচারও সিদ্ধান্ত নিয়েছিলাম যে চ্যানেল আর রাখবো না, কারণ যেহেতু মানে কাজই করতে পারছি না। তো মনে আনন্দ থাকলে কিন্তু একটা ইনফরমেশন সংগ্রহ করা যায়, কিংবা আপনাদেরকে একটা ইনফরমেশন দেব সেটাকে ম্যানেজ করা যায়, খোঁজা যায়, অন্যের কাছে সাহায্য নেওয়া যায়। কিন্তু নিজেই যদি ঠিক না থাকি তাহলে কিভাবে এগুলা করি? তো যাই হোক, আসলে মূলত ভিসার ব্যাপারে আমি কিছু বলতে চাই না। ভিসা আমি এতটুকুই বলবো যে অনেকেই ভিসা পাচ্ছেন এবং কি সাইপ্রাসের ফ্লাইট নিয়মিতই হচ্ছে, বলা চলে প্রতিদিনই। হয়তোবা আপনারা ভিসা পাচ্ছেন না কিংবা অ্যাপ্লাই করে রেখেছেন ৬ মাস, ১ বছর, তারও অধিক আপনারা ভিসা পাচ্ছেন না বিধায় হয়তোবা আপনাদেরকে এইরকম মনে হচ্ছে যে আসলে এই সাইপ্রাসে যাওয়া সম্ভব না, সাইপ্রাসের ভিসা হয় না কিংবা হচ্ছে না, কিংবা ভিসা ওপেন হয়নি। তো ভিসা ওপেন হয়েছে কি হয়নি সেটা আমি বলবো না, তবে ভিসা বের হচ্ছে। তবে বের হওয়ার যে রেশিওটা সেটা কিন্তু খুবই কম। মানে এরকম হবে না, যেমন সৌদির ব্যাপারে বলি, আপনি আজকে সৌদির জন্য আপনার পাসপোর্ট জমা দেবেন, দেখবেন যে ১৫ দিনের মধ্যে আপনার ভিসা হাতে পেয়ে গেছেন, কিংবা ১-১.৫ মাসের মধ্যে আপনি সৌদি যেয়ে পৌঁছে যাবেন, কোম্পানিতে কাজও পেয়ে যাবেন, কিংবা যদি সাপ্লাইতে যান সেখানেও কাজ পেয়ে যাবেন, সেটা ভালো হোক কিংবা মন্দ হোক। কিন্তু সাইপ্রাসের বিষয়টা একটু অন্যরকম। সাইপ্রাসকে মুখে নাম আনলেই সবাই বলবে ইউরোপ, এটা বাস্তবতা এবং কি এটাই সত্য। আর ইউরোপের যে কোনো কান্ট্রির ভিসা আপনার সংগ্রহ করতে সময় লাগবে, যদি আপনার তকদির খুবই ভালো রেখে থাকে আল্লাহ পাক, তাহলে হয়তো বা খুব দ্রুত পেয়ে যেতে পারেন। অনেকে পেয়েও যায়, দেখা যায় যে ১৫ দিন, ১ মাস, ২ মাস, ৩ মাস এর ভেতরে অ্যাপ্লাই করার সাথে সাথে পেয়েও যায়। কিন্তু অধিকাংশ মানুষই কিন্তু দেখবেন যে লং টাইম অপেক্ষা করার পর তারপরে ভিসা হাতে পায়। সেক্ষেত্রে আপনি তুর্কি সাইপ্রাসে যদি আসতে চান, একটু অবশ্যই সময় লাগবে। যদিও তুর্কি সাইপ্রাস ইউরোপের আন্ডারে না, তারপরেও এখানকার কালচার, এখানকার স্যালারি, মানে যা বলেন না কেন সব কিছু মিলিয়ে ইউরোপের মতোই সব কিছু, যদিও এটা এশিয়ার ভেতরে। কিন্তু তুর্কি সাইপ্রাস ব্যতীত সাইটের কথা যদি বলেন, গ্রিক সাইপ্রাসের কথা, সেটা কিন্তু ইউরোপিয়ান আওতাভুক্ত। তো সেক্ষেত্রে আবার কিছুদিন আগে শুনেছি যে ২০২৫ সালের ভিতরেও গ্রিক সাইপ্রাস নাকি সেনজেনভুক্ত হতে যাচ্ছে। আর যদি সেনজেন হয়ে যায় তখন কিন্তু ওই গ্রিক সাইপ্রাস সেনজেন হওয়ার কারণে তুর্কি সাইপ্রাসের মানে ওয়ার্কাররা আসা কিন্তু আরও কষ্ট হবে। তুর্কি সাইপ্রাসের গভর্নমেন্ট কিন্তু আরও কঠিন হবে এবং কি ভিসা দেওয়ার ক্ষেত্রে আরও অনেক কিছু তারা কিন্তু মানে চাইবে। যেমন এই ২০২৫ সালে বলেছেন যে ভাষা শিখতে হবে, কাজের স্কিল জানা থাকা লাগবে। তো যদি বাই চান্স গ্রিক সাইপ্রাস যদি ইউরোপিয়ান সেনজেনভুক্ত হয়ে যায়, তাহলে কিন্তু এখানে আসা আরও কষ্ট হবে। এর কারণ অবশ্যই আপনারা বুঝতে পারছেন, কারণ দুইটাই একই দেশ, শুধু মাঝখানে মানে এক ঘরে পার্টিশন করলে যেরকম হয়, সাইপ্রাসটা সেম। এক সাইড হচ্ছে গ্রিক সাইপ্রাস, আরেকটি হচ্ছে তুর্কি সাইপ্রাস। থ্যাংক ইউ।